যে আপনি যে বলেন ঈদে মিলাদুন নবী, তো ঈদে মিলাদ আমরা তো জানি ঈদ দুইটা। আমি যদি না জানি তার মানে ঈদ দুইটা নয়। হয়তো আমি এ বিষয় খেয়াল করি নাই, আমি কখনো কিতাব হাদিস খুঁজি নাই, কখনো কোরআন থেকে এ বিষয়টা জানতে চাই না। আমি না জানলে যে ঈদ দুইটা হবে বিষয়টা এরকম না। এখন আপনারা নতুন করে আরেকটা ঈদ পয়দা করছেন বা নতুন করে আরেকটা ঈদ পালন করতেছেন, অনেকে খুশি উদযাপন করতেছে, তো এটা কেন? দেখেন আমার প্রিয় ইসলামিক ভাইরা, আসলে আমি যদি না জানি তার মানে ঈদ দুইটা নয়। হয়তো আমি এ বিষয় খেয়াল করি নাই, আমি কখনো কিতাব হাদিস খুঁজি নাই, কখনো কোরআন থেকে এ বিষয়টা জানতে চাই না। আমি না জানলে যে ঈদ দুইটা হবে বিষয়টা এরকম না। দেখেন আশিকে রাসূল এবং আমার রসুল বলেছেন, যার জীবনে কোনো খুশির দিন আসে সেটা ঈদের দিন, এবং আমাদের অসংখ্য দিন আছে যেতে আমরা খুশি হই, এবং বিভিন্ন ইবাদত আছে আমরা খুশি হই। এই খুশির দিনগুলোকে আল্লাহ রাসূল ঈদের দিন বলেছে। তো বিশেষ দিন হচ্ছে ওই দিনটা যেই দিনে সব কিছুকে নাজাত করার জন্য নবী এসেছে। তো সেই দিনটাকে সকল দিনের চেয়ে সেরা হবে না, তো ওই জন্য ওই দিনটা খুশির দিন আপনার কাছে ঈদের দিন হবে। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন, যে প্রশ্নটা হচ্ছে ঈদ মানে কি আপনি জানেন? আমরা জানি ঈদ মানে হচ্ছে আনন্দ। দেখেন আনন্দ, ঈদ মানে হচ্ছে আনন্দ। আমরা এটাকে আরবি ভাষায় ঈদ বলি, ঈদে মিলাদুন নবী, মানে নবীর উপলক্ষে আমরা আনন্দ করতেছি, সেই জন্য এটাকে ঈদে মিলাদুন নবী বলা হয়। তো আমি সকলকে আহ্বান করব, ঈদে মিলাদুন নবী নিয়ে কটাক্ষ নয়, আপনি একটু মহব্বত করে দেখেন, আপনার হৃদয় শীতল হয়ে যাবে, ইশকে রাসূল হয়ে সৃষ্টি হয়ে যাবে।